ও মুসলমান, যার ঈমান যত বেশি শক্ত হবে তার উপরে ঈমানি পরীক্ষা চলবে। এক নম্বর হলো বিষয় মিনাল খাউফ। এক নম্বরে তোমার অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়া হবে, জালেমের ভয়। কিসের ভয়? জালিমের ভয় ঢুকিয়ে দেওয়া হবে। ওয়ালজু, খোদার ভয়। অভাব অনটন দিয়ে তোমাকে পরীক্ষা চালানো হবে। তুমি আমার উপর, আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারো কিনা দেখব। এত চেষ্টা করো, খাওয়ার জোটে না, ছেলে উপোস থাকে, টাকা মিলাইতে পারো না, ঈদের কাপড় চোপড় ভালো কিনতে পারো না। আল্লাহ বলেন এরপরও তোমার জবান থেকে আমার শুকরিয়া বের হয় কি হয় না? এটা আমার পরীক্ষা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার একটার পর একটা বিপদ দিয়া তোমার মালামাল ধ্বংস করে দিব। তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে। ওয়াল আনফুস, তোমার জীবনের উপরে ফাঁসির রশি তোমার গলায় আসবে, তোমারে জেলে ঢুকাইব। আল্লাহু আকবার। জালেমেরা তোমারে রাস্তাঘাটে পিটাইব, যেখানে যাও সেখানে তোমার কোনো সম্মান দিত না। বর্তমানে দেখা যায় ভদ্র মানুষের কোনো সম্মান নাই, চ্যাংড়া চ্যাংড়া ফুলাপান্ডের সব অভদ্র কাজগুলো করেই যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন না 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 আমার গোলাম, তুই চিন্তা করিস না, তোমাকে আমি এটা পরীক্ষা চালাচ্ছি, পরীক্ষা পরীক্ষা। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার ফসল ফলাদি তুমি দ্বীনের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, কালিমার কথা বলার কারণে, শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলার কারণে তোমাকে এলাকায় থাকতে দেয় না, তোমাকে ঘরে থাকতে দেয় না, মামলার পর মামলা হয়, তোমার পুকুরের মাছে বিষ ঢেলে দেয়, তোমার কলা বাগান কেটে দেয়। আমি বলছি না, আল্লাহ বলতেছেন। আল্লাহ ওয়াস-সামারাত, এরপর আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে অবস্থায়, ও নবী তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কারণ একের পর এক যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরের ঈমানের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। নিয়েছেন কিনা? যত ইমাম এসেছেন একটা ইমাম দেখাতে পারবেন না যে ইমাম জেল খাটে নাই। যে ইমাম, ইমাম বুখারী জেল কাটছেনি, জেলখানার ভিতরে মারা গেলেন ইমাম বুখারী। আমরা যেই মাযহাবের অনুসারী, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফাকে জেলের ভিতরে মৃত্যুবরণ করতে হয়েছে। খাদ্যের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিল জালেমেরা। ইমাম তিরমিজিকে গোপন করে লাশ পর্যন্ত কোথায় নিয়েছে পাওয়া যায় নাই। এখনো সেই গুপ্ত হত্যা আছে না নাই? আরো জীবন আছে না নাই? সে ঈমান, হে ঈমান যদি তুমি রাখতে চাও, ঈমান আসার সাথে সাথে তোমার উপর পরীক্ষা আছে না না? পয়গম্বরদের পরীক্ষা কঠিন ছিল। আমি দুইজন পয়গম্বরের কথা বলি। হযরত আদম ছাড়া এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বর জেলে ঢুকে নাই। কারণ আদম আলাইহিস সালামের ইন্তেকালের আগ পর্যন্ত শিরিকও ছিল না, বেদাতও ছিল না, কোনো জালেমও ছিল না। এরপরই শিরিক বেদাত শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে, অত্যাচার শুরু হয়েছে। সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে।
কারণ পয়গম্বরদের ভিতরে সবচেয়ে দামি পয়গম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ। হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক পরাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সব মানুষ উলঙ্গ ল্যাংটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় থাকবেন, তার শরীরে পোশাক আছে, আর কারো শরীরে পোশাক নাই 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 নাই। হাশরের ময়দানে যখন উলঙ্গ দৌড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে, আমার ফেরেশতারা রে তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম আমার কালিমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আসমানি কিতাবের দাওয়াত দেওয়ার কারণে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়ার কারণে আমার ইব্রাহিম পোশাক পর্যন্ত রাখতে পারে নাই। নিজের মা বাবা তার পোশাক খুলে ফেলেছে। ও ফেরেশতারা, আমার লজ্জা লাগে, আমার ইব্রাহিম উলঙ্গ, আমার লজ্জা লাগে। সর্বপ্রথম আমার ইব্রাহিমকে পোশাক পরাইয়া দাও। এটি ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। এবার পরীক্ষার কথা আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাফেরেরা বেশি আদর করেছে, ঠিক না? 40 বছর পর্যন্ত জামাই আদরে রেখেছেন, জামাইয়ের চেয়ে আরো বেশি। একটা সুতার দাগ পড়তে দেয় নাই। কয় বছর? 40 বছর। নবুয়তের পূর্বে 40 বছর, নবুয়তের পরে 3 বছর, মোট 43 বছর। মুহাম্মদের শরীরে একটা সুতার আঁচ পড়ে নাই, ফুলের আঁচড় পড়ে নাই। নবুয়ত আসার পর 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা যায়? 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মাত্র 53 জন মুসলমান হলো। কয়জন? 42 জন পুরুষ, 11 জন মহিলা। কয়জন হয়েছে? 53 জন মুসলমান হয়েছে। এরপর আল্লাহ ঘোষণা দিলেন, মুহাম্মদ ও আমার হাবিব ও আমার বন্ধু, এবার কালিমার দাওয়াত তুমি প্রকাশ্যে দাও, গোপনে আর চলবে না। আল্লাহর পয়গম্বর চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে। সাফা মারওয়া তো দেখেছেন, দেখেন না যারা হজে গিয়েছেন? সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াদৌড়ি করেছিলেন হযরতে হাজেরা। ওইদিকে আমি যাব না পরে। সাফা পাহাড়ের পাদদেশে গিয়া আল্লাহর পয়গম্বর বললেন, মুহাম্মদ বললেন, ও মক্কাবাসীরা, বিপদ বিপদ, মুসিবত মুসিবত। মক্কার সমস্ত মানুষগুলো দৌড়ে দৌড়ে চলে এসেছে, কারণ মুহাম্মদের আওয়াজ শোনা যায়। দুনিয়ার কাউকে বিশ্বাস করা যায় না, মুহাম্মদের প্রতি বিশ্বাস আছে না নাই? কারা বিশ্বাস করে? কাফেরেরা। আল্লাহর পয়গম্বর বলেন, ও মক্কাবাসীরা শোনো, আমি যদি বলি তোমাদের এই পাহাড়ের জবলে আবু কুবাইস পিছনে, সাফা পাহাড়ে দাঁড়িয়ে জবলে আবু কুবাইসের পিছনে যদি তোমাদের বিরুদ্ধে শত্রুরা একত্রিত হয়েছে, রাত যদি গভীর হয়, তোমাদের উপর আক্রমণ করবে, এই কথা বিশ্বাস করবানি? এক ডাকে এক কথা এই সমস্ত কাফেররা চিৎকার দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ তুমি আল আমিন as-সাদিক। আল আমিন as-সাদিক, আলিফ লাম আছে শুরুর দিকে, হুজুর হলে বুঝিব। আলিফ লাম ইবে কিল্লাইছি। চিরবিশ্বাসী, সমস্ত বিশ্বাসী, তোমার উপরে আর কোনো বিশ্বাসী নাই, তোমার উপরে সত্যবাদী আর কেউ নাই। মুহাম্মদ, জিন্দেগিতে তুমি কোনো দিন মিথ্যে কথা বলো নাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এবার বলে,
তোমরা তো আখেরাত বিশ্বাস করো, মক্কার কাফেররা কি বিশ্বাস করে? আল্লাহকেও বিশ্বাস করে, আখেরাতকেও বিশ্বাস করে, জান্নাতও বিশ্বাস করে, জাহান্নামও বিশ্বাস করে, আবার আল্লাহর সাথে শিরিকও করে। আল্লাহর সাথে শিরিক করে। তোমরা আখেরাত বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, মৃত্যুর উপরে শাস্তি বিশ্বাস করো। মৃত্যুর পরে তোমরা যদি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা জান্নাতে যাইবা, সফলতা অর্জন করতে পারবা। কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাসূলুল্লাহ বলছেন, সাথে সাথে আবু লাহাব দাঁড়াই গেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। অথচ আবু লাহাব ছিল রাসূলুল্লাহর বিয়াই। কি আছিল? আপন বিয়াই। রাসূলুল্লাহর দুইটা মেয়ে আবু জেহেলের দুই ছেলের জন্য নিয়েছে। অন্তরঙ্গ সম্পর্ক। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে দুশমনে পরিণত হয়ে গেছে। আচ্ছা বলেন তো, সাথে সাথে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ কি কালকে বলবেন? আলিহাযা জামাতানা, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছ। পাথর নিক্ষেপ করেছে রাসূলকে। কেন? সে লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝেছে। আমরা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিনা? হ্যাঁ। রাস্তায় গিয়ে লক্ষ লক্ষ মানুষ যদি জমা হই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ মানুষ যদি রাস্তায় গিয়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমাদেরকে কেউ মারবে নি, বাধা দিব নি। কেন কেন? সেজন্য। আচ্ছা বলি, আবু জেহেল আবু লাহাব বাধা দিল লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে। এবার তারা কি বুঝেছে কি বুঝে নাই? আমরা মুসলমান হয়েছি, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমরা বুঝছি না বুঝি নাই? হ্যাঁ। আচ্ছা, না বুঝে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সারা জনম্বর পড়তে থাকে, না বুঝে মুসলমান হবে নি? হ্যাঁ, হবে। আচ্ছা, আমরা বুঝে পড়ছি না না বুঝে পড়ছি? বুঝে পড়ছেন? দেখি বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কি লা মাবুদ ইল্লাল্লাহ বলছেন? আল্লাহ না ইলা বলছেন? সমস্যা ওই জায়গায় একটু খেয়াল করতে হবে, গতানুগতিক উত্তর দিলে হবে না। লা মাবুদ ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ? তো মাবুদ না বলছেন কেন? ইলা শব্দ একটা আলাদা শব্দ, মাবুদ শব্দ আব্দুত থেকে মাবুদ, উলুহিয়ত থেকে ইলাহুন, ডিফারেন্স। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আপনারা এখন বললেন বুঝে পড়ছি, কোনো কিছু নেই, কোনো কিছু। লা ইলাহা মানে কি? ইলাহা মানে কি? লা ইলাহা, ইলাহা মানে কি? আল্লাহ কোনো শরীক নাই। নো নো, লা শরীকা ইল্লাল্লাহ। দেখেন কোথায় প্যাঁচটা রয়ে গেছে, বলতে পারবেন কেউ? সুযোগ নেই। আমরা তো ইমানে আসে নাই, মুসলমান তো দূরের কথা। আজকে মুসলমান এত দলা দলা ভাগ হয়েছে কেন?
কলমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পরে আওয়ামী লীগ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বিএনপি করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে জামাত করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে হেফাজত করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ইসলামী আন্দোলন করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সুন্নি আন্দোলন করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আবার ভান্ডারি হয়। কেমনে হয় বলেন? মূল ঘটনা হচ্ছে আমরা ইলা শব্দের অর্থ বুঝি নেই। বুঝবেন কেমন করে? ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করেছে 197 বছর, কয় বছর? প্রায় 200 বছর। 200 বছরের ভিতরে সমস্ত কারিকুলাম পরিবর্তন করেছে। বর্তমান যেই বাংলাদেশে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে, এটা ব্রিটিশদের চক্রান্তে করা হচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের ঘরে ঘরে অমুসলিম তৈরি করার জন্য চক্রান্ত শুরু করেছে। আগে ব্রিটিশরা করেছে, এখন ভারত করছে। এই কারিকুলাম কোন মুসলমান মানতে পারে না। এইভাবে ফেরাউন করেছিল সর্বপ্রথম নিজেকে খোদা দাবি করার জন্য। শিক্ষা কারিকুলাম পরিবর্তন করেছে, শিক্ষা সিলেবাস পরিবর্তন করেছিল। হামান বুদ্ধি দিয়েছিল, তুমি যদি এই জাতিরে ঠিক করতে চাও, আসমানি কিতাব আগে বন্ধ করে দাও। আসমানি কিতাবের শিক্ষা চলবে না। আসমানি কিতাবের শিক্ষা যতদিন থাকবে জমিনে, তুমি এতদিন জমিন থেকে মুসলমান দৌড়াইতে পারবা না। অনুরূপভাবে আজকে আসমানি কিতাবের শিক্ষা বন্ধ করার জন্য স্কুল কলেজ তো দূরের কথা, আজকে মাদ্রাসায় পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে হিন্দুয়ানি শিক্ষা, ঠিক কিনা বলেন? এর বিরুদ্ধে কথা বলতে হবে। মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাও। ব্রিটিশরা কি করেছে? 3টা শব্দের অর্থ পরিবর্তন করছে মাত্র। পরিবর্তন না, ইসলাম শব্দের অর্থ কি? এই দেখেন, উলামায়ে কেরাম আছেন, সালামুন শব্দের অর্থ হলো শান্তি, ঠিক না? ইসলাম মানে গর্দান নেহাদন বতাআত, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। মুসলিম মানে সারেন্ডারকারী। কোর্ট স্যালেন্ডার বলে যে, কোর্ট স্যালেন্ডার অদিতি কি মামলা ওয়ারেন্ট হয়েছে, ইট ইজ এ কোর্ট স্যালেন্ডার গুরগি, ঠিক না? মহাশয় আপনি যা বলেছেন তা আমি মানিয়ে লইলাম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ। ও ক্বাবিলতু আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম। আই এম অ্যাকসেপ্টেড ইউর ল, তোমার সমস্ত আইন আমি মেনে নিলাম। জামিআ আহকামিহি ও আরকানিহি, তোমার সমস্ত হুকুম আহকাম রুকন যেগুলো আছে সব আমি মানিয়া লইয়া মুসলমান হইলাম। এই তো দিন শব্দের অর্থ পরিবর্তন করেছে এবং ইলা শব্দের অর্থ বরাবর ইলা বসাই দিছে। ইলা শব্দের অর্থ আরবিতে লেখা আছে, বাংলা বইগুলোতে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি লিখছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। উর্দু কিতাবগুলো দেখো, আল্লাহ কি সিवा और कोई इला नहीं, दिल्ली ना बराबर। अल्लाह की सिवा, अल्लाह की बाद और कोई इला नहीं। मैं पूछते हो, আমি জানতে চাইও মুসলমান ইলা শব্দের মানে কি, যাতে করে মুসলমান জানতে না পারে, মুসলমানের ভিতরে দলে দলে ভাগ করে দেওয়া যায়। ও মুসলমান, ইলা শব্দের অর্থ যদি কেউ জানে, সে কোনোদিন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, এলডিপি, সে কোনোদিন তবলিগি, সে কোনোদিন কওমি, সে কোনোদিন সুন্নি হতে পারে না। তার পরিচয় হবে ইন্নানি আনা মুসলিম, আমার পরিচয় হবে মুসলমান।
আমি ওয়াহাবি নই, আমি সুন্নি নই, আমি জামাতি নই, আমি তাবলিগি নই, আমি ভান্ডারি নই, আমি আওয়ামী লীগ নই, আমি বিএনপি নই, আমার পরিচয় মুসলমান। ঠিক কিনা বলেন? আবার একজন ইলাহ শব্দের অর্থ কি বুঝেন? উলুহিয়ত থেকে ইলাহুন, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক, আইনদাতা, বিধানদাতা। লা ইলাহা ইল্লাল্লাহ মানি আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা। আবার বলে ইলাহ নাই, বলে আইনদাতা নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই। আইন বানাবে কে? তাহলে আবার বলেন আমি স্বীকার করেছি আল্লাহ ছাড়া আর কারো আইন আমি মানি না, মানি না, মানি না। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করছেন রাস্তায়, কেউ মারলো না, খাওয়াইলো বিরিয়ানি। যদি বলেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, বিরিয়ানি না ফিডানি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে বিরিয়ানি। বাংলা বুঝাই দিলে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, বিরিয়ানি না ফিডানি। তাহলে বোঝা যায় আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে পিটানি খাইছিল, পাথর খেয়েছিল। আপনি এখন বলেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, সাথে সাথে আপনার উপর পিটানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কি কলমা বরাদ্দ জিকির করার দে বছর কে বছর বুঝো দেখছে না? তাহলে কালমার অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কোনো বিধানদাতা নাই, আইনদাতা, বিধানদাতা নাই, কারো আইন মানি না, মানব না। এই তো আওয়ামী লীগ যদি বলে কারো আইন মানি না, মানব না আল্লাহ ছাড়া, বিএনপি যদি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, তবলিগ বলে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, হেফাজত বলে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, জামাত বলে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। ও মুসলমান, আর দল তাইব না, সব দল ভেঙে গিয়ে একটা দল হবে, আমার নাম মুসলমান। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? আমরা কোন দলের কর্মী হতে চাই না, আমি হতে চাই মুসলমান। কারা কারা মুসলমান হতে চাও? আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। এত ওয়াজ চলের বাংলাদেশত, হেদায়েত কেন? এত নামাজ পড়ের, হেদায়েত কেন? সারা বছর নামাজ পড়ি, আজি সে অজগরি ইসি ডবল আজি এডা মতর আইলতেল দে নাই পাল্লা আছে। হ্যাঁ, মসুদের সভাপতি আছে, আরাম নামাজ দেন পড়ে। কি সভাপতি? আর নাম কুস্তে মুসলমান, ইমানত দুনাই দি হান কলিমা না বুঝলে তো ইমানদার হওয়া যাবে না। আচ্ছা, আবু জেহেল মুসলমান না কাফের? কেয়া এই তো মানুষের বললেন করেছেন আল্লাহর নাম মানে, আখেরাত নাম মানে, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু লা মিথলা লাহু ওয়ালা মাসিলা লাহু লা শারীকা লাহু লা মালিকা লাহু লা রাব্বুনা লাহু। ইন বেগিনা আবু জেহেলের হতা রসুলও কইয়ে আবু জেহেল ওই আইসি ডেঙ্গে বাসাত ঘুরে দিয়ে দিও, কথা বালা করে বুঝি বললে। আমার ভাইরা, আবু জেহেল আল্লাহর গরর দরজা যাই, যাকে মুলতাজিম বলা হয়, বেজাল্লার না কোনো। আমি ওয়াজ নগর কি মা হয়ে দিয়ে শুরু দিই মানটি করি কেমন দাজিয়া আল্লাহর ঘরের দরজায় দরিয়ে করে হাঁদের। আল্লাহ নবীরে মহাব্বত করে দিয়ে আবু জেহেলের মতো মহাব্বত করে দিয়ে এনে লোক মুসলমান দেখা সারে নাই। এত মহাব্বত আবু জেহেল যে মহাব্বত আল্লাহর নবীকে করেছেন, মুহাম্মদকে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আরেকটা মানুষ দেখাইতে পারবেন না আপনি আবু তালেব আর আবু জেহেল ছাড়া। মুহাম্মদকে খুঁজে পাওয়া যায় না, 17 বছর বয়স। হায় হায়,
তলোয়ার বাইর করেছে। এই মক্কার মানুষেরা শোনো, কুরাইশ বংশ, হাশেমি বংশ, দুইটা বংশের লোক এখানে আছো। আমি ঘোষণা দিলাম, বাতিজা মুহাম্মদকে যদি 24 ঘন্টার ভিতরে না পাই, একটা পুরুষের মাথাও রাখবো না আমি। হাড়ি বেলে ইমবেক গুণরে আর বাইফুদ মুহাম্মদ খড়ে হ সুবহানাল্লাহ খালি হইবেন না। এরপরে যায় খান্দি খান্দি আল্লাহর ঘরের দরজা দরিয়ে করি, ইয়া রাব্বা বাইতুল আতীক, ইয়া আল্লাহ, ও পুরানো ঘরের মালিক আমার আল্লাহ। ইয়া রাব্বা বাইতুল আতীক, আল্লাহর রাসূল আল্লাহর ঘরের দরজা জনের ফরে ফরে দোয়াইবে হইতো, ইয়া রাব্বা বাইতুল আতীক আতিক রিকাবানা মিনান নার। রসুলের যে দোয়া করে আবু জেহেলও, তাহলে আল্লাহর রসুলে জানলে বিশ্বাস করি, আবু জেহেল না করি জানো ইমান নান বুঝি পেলাই বা আজিয়ল। আল্লাহ আরশের মালিক, ইয়া রব্বাল আরশ, ও আরশের মালিক আল্লাহ, ইয়া রাব্বা বাইতুল আতীক, তোমার ঘরের দরজা ধরে শপথ করতেছি, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে পাব না, এতক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও, এক ফোঁটা পানিও খাবো না। ওরে আল্লাহ, যতক্ষণ মুহাম্মদের তোয়াই নাও ভাই, এক ফোঁটা পানিও মুখর ন দিব, ওয়াদা করি কে হারগত ধরি সে এন দিলে মহব্বতওয়ালা মানুষ দেহ সাহারা মুসলমানের ভিতরে। হ্যাঁ তো মুসলমান না কাফের? এর পরেও আবু জেহেল মুসলমান না কাফের? क्या আবার হদ ইমান নো না ইয়াতুনবার ইমান কি ও আল্লাহর এঙ্গরি বিশ্বাস করে ইমান হদ মানে কি? না না, বেগিন মাননি, শুধু আল্লাহর 99 নামর 98 মানে লইয়ে ইলা শব্দের তো মানে না ভরা দেয়। কি মানে না ভরা দেয়? আল্লাহর যেটুকুন পয়গম্বর আইছি জমিনত ব্যাগ গুণর দাওয়াত আছিল দি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন, অবসব নাই, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অনওয়াবসা সূরা আরাফ 61 নম্বর আয়াত, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম আল্লাহর ইবাদত করো, মা লাকুম তোমাদের জন্য নাই, মিন ইলাহিন গায়র, আল্লাহ ছাড়া আর কোনো আইন দাতা নাই। সমস্ত পয়গম্বর দাওয়াত একখান, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ। নাকি আর কিছু আছে? ইলা 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 ইলা, আল্লাহর স্লোগান হচ্ছে এটা। আবু জেহেল বুঝতে পেরেছে, এখন যদি লা ইলাহা মানি লই, আমাদের আইন তো আর চলবে না। দেখুন না ঘটনা ঘটায়, কার আইন চলবে না? আল্লাহর আইন চলবে, আবু জেহেলের আইন চলবে। আবু লাহাব উতবা সাহেব তাদের কোনো আইন চলবে না, একমাত্র আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন দিয়ে যদি চলে, জমিনে তো জুলুম করা যাবে না, চুষে খাওয়া যাবে না, অত্যাচার করা যাবে না,
চেয়ার তো আর দখল করে রাখা যাবে না। সেজন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা তারা ইলা শব্দ মানতে পারে নাই। এখনো জমিনে এমন কিছু মুসলমান নামদারি মুনাফিকরা আছে আল্লাহকে আইনদাতা মানতে চায় না, ঠিক কিনা বলেন? মানুষের বানানো আইন দিয়ে চলে, নিজেকে আইনদাতা মানে, আইন প্রণেতা বানায়, ঠিক কিনা বলে? আমাদের জমিন কি আল্লাহর আইন দিয়ে চলে নাকি মানুষের বানানো আইন দিয়ে চলে? তো মুসলমান হল আবু জেহেল মারখা মুসলমান, কি মারখা বুঝতে কিনে তো হুজুর দেশের তো আইন চলে কেন করতাম? আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ সারা কারো আইন মানি না, মানব না। বলেন, আল্লাহ সারা কারো আইন মানি না, মানব না। লা ইলাহা, সাথে সাথে মাইরা আছে না নাই? আল্লাহ দুবাশিরি সাবিরিন, সূরা বাকারার সম্ভবত 256 নম্বর আয়াত। ওয়ামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা। আছে না কোরআন শরীফ? আই এই যে কোরআনের বাইরে গিয়ে নি হনো সাইয়ন। ওয়ামান ইয়াকফুর বিত্তাগুত, ইমানদার কাকে বলে? 1 নম্বর আগে ভিতরে যে তাগুত আছে, তাগুত যে ওয়ামান ইয়াকফুর, যে অস্বীকার করবে, করছে বা করবে, মুজারসিগা ও মাদচ্ছে ফো, বুঝুন না? মান ইয়াকফুর, যে অস্বীকার করছে এবং করবে, বিত্তাগুতি, তাগুতকে, তাগুত কি? আল্লাহ ছাড়া আর যত আইন আছে, বিধি বিধান আছে, সমস্ত রাস্তা আল্লাহ ছাড়া অন্য কোন যত রাস্তা আছে সমস্ত রাস্তা হলো তাগুত। আগে তাগুতকে ফেলে দিতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, আতফ অর্ফ আতফ না, এরপরে ইমান আনবে আল্লাহর উপরে। আগে ইয়ান দুই বেলা পড়িব আতুম সাহাইতে মনে হর এবার দীর্ঘদিন ফরি আছিল তেল্লা সুরা আগি বিলাইয়ে মুখ দিয়ে মাখসা জাল বাইন্দি তেল্লা সুরা লাদি ফুরাইয়ে ইবে কি আদুইয়া দুরমাল চা ডালি দি হুজুর খাও খাইব না? না তুই অন এখন খাইবেন না? খেয়া ময়লা আছে, এটা ময়লা আছে দেওয়া উগ্র মাছি তাইলে তাই বেড়াবে কি চা দিয়েছ চামিসল বেফেলাই দাগে আল্লাহ কত আগি বেফেলা ইমান আনে ইন রুতি খাসারা ভিতরে ইমান ঢুকত দে। ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে স্বীকার কর, মুছে ফেলা। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর ঈমান ঢুকাও। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সায়া ঈমান ঢুকানোর সাথে সাথে পরিষ্কার করে যখন তুমি ঈমান ঢুকাইবা তখন তোমার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা, লান লান লা নয়, লান নো নয়, নেবার, কখনো না, কখনো লন জিবা হইব কিয়ামত পর্যন্ত হান হইবে না, তাই বোধ মাদার ইচ্ছে ফল ভালো করে বুঝুন না। ই মাদাসার ফলটা বেশি দরকার এখন, তাইলে উঠে গিয়ে লন আল্লাহ মুসা যখন কইয়ে রব্বি আর নি ও খোদাই তোরে চাইতাম চাই, আল্লাহ কত লন তরানি
নেভার ইউ ক্যান সি মি, তুমি আমারে কখনো দেখতে পারবে না কিয়ামত পর্যন্ত। সাইনারবি লাউ ফিসাম লাহা, কিয়ামত পর্যন্ত তোর গলার রোদে ছুরি আইব, জড়াই দিব তোরে, ফাঁসির কাষ্ঠে রশি আসবে। ওয়াহমিলু আলাল খুসুফ, তোমার গলায় ফাঁসির রশি ঝুলিয়ে দেওয়া হবে। তারপরেও তুমি বলবা আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। কথা বুঝাইতে পারছি? এরপরে রসুলরে আদর করি কি নাকি মারি জেলে ঢুকিয়ে না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ নবী কাফেরলে ষড়যন্ত্র করে দে অনরে গ্রেফতার করিব, জেলে ঢুকাইব। ওয়াল্লাহ জেল খাতার কথা কোরআন শরীফত আছে। আও ইয়াকতুলুক, নফাল্লে খোয়াইছে করি অনরে জরা দিব, আপনাকে হত্যা করবে। আও ইয়াখরুজুক, অথবা আপনাকে এলাকা থেকে কি করে দিবে, বের করে দিবে, এলাকায় থাকতে দিবে না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহু আকবার বলেন। যত ষড়যন্ত্র করুক সব ষড়যন্ত্রের জবাব দেনেওয়ালাকে আল্লাহ। বাস বলছিলাম রাসূলুল্লাহকে 3 বছর জেলে ঢুকাইছে, জেল কাটাইছে। কয় বছর? আমরা তো জেলে গেলে মশারি পাই, বালিশ পাই, ঘুমানোর রুম পাই, পানি পাই, কম দেখ আর বেশি দেখ খাওয়ার পাই। 3 বেলাটা অন্তত 2 বেলা তো পাই, পাই না? আল্লাহর পয়গম্বরকে জেলে ঢুকানো হলো। মুসলমান কয়জন ছিল? এই 2 জন। খদ্দার কোন আরাম না বুঝে দিই, এই জাতের কি বুঝাই মারা হ। কয়জন? মাইয়ে কজন? 11 জন। মরদ 42 জন। সব 53 জনকে আবু তালেবের গিরি গুহায় ঢুকিয়ে দিল। প্রথম বছর রাসূল আকরাম, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু ছাগল ছিল। কি ছিল? ছাগল আছিল। জরা জরা খাইয়ে দ্বিতীয় বছর চামড়া শুকাই শুকাই রাখছিল। কি রাখছিল? বিজে বিজে খাইয়ে। তৃতীয় বছর ছাগলও নাই, চামড়াও নাই, কোনো খাদ্য বাইরে থেকে ঢুকতে দিবে না। আবু জেহেল বন্ধ করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের পাতা খেয়েছেন, কাঁটাযুক্ত গাছ। আপনারা দেখেছেন, মরুভূমিতে গেলে দেখতে পাবেন। গাছের চামড়া সিলাই সিলাই খেয়েছেন, বাহল সুলি সুলি খাইয়ে। বুখারী কিতাবুল মাগাজি খোলেন, সেখানে লেখা আছে রাসূলুল্লাহর পায়খানা মুবারক, বাথরুম বড়ি বড়ি হয়ে গিয়ে সওয়াল ডললে ফাতা খাতে খাতে, ফাতাও নাই, গাছের বাখলও নাই, ফানি নাই, কিচ্ছু নাই। কোনো খাওয়ার দাওয়ার নাই। 53 জন শুয়ে আছে। আর হলে কি হইতাম? ইমানের পরীক্ষা। আমার ভাইয়েরা বন্ধুরা, ওইদিকে আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন মাটির সাথে মিশে গেছে, কঙ্কাল শরীর। আল্লাহর পয়গম্বর বলেন, একটানা 3 মাস পর্যন্ত এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দিতে পারি নাই।
কয় মাস? 3 মাস পরে আমার প্রস্রাব হয় নাই, 3 মাস পর্যন্ত প্রস্রাব হয় নাই। 3 মাস পরে যখন একটু প্রস্রাব করতে গেলাম, প্রস্রাবের পানি তো নাই, টাটকা রক্ত বের হয়েছে। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। আল্লাহু আকবার। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার রক্ত হয়, সেই রক্ত দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আমিন। বন্ধু কলিজার রক্ত দিতে রাজি আছো না নাই? তারপরেও কালিমা ছাড়তে রাজি নাই। আল্লাহ আমার আইনদাতা বিধানদাতা এই কথা অস্বীকার করতে নাই। জান যাবে তো যাবে, আজি হইলে মুরগিম, খালি হইলে মুরগিম, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি। আচ্ছা, আর মত সন্ধান দিইব, সন্ধান দিন হইব, তকদিরত লেখা আছে না নাই? তুই অবনভূ তেঙ্গরে ডরর কে তুলি মান্না দিয়ে বুঝে যাত। আমার রিজিক যদি জেলখানায় থাকে, দুনিয়ার কোনো গোলাম নাই আমাকে দুনিয়াতে এখানে রাখবে, আমাকে জেলখানায় যেতেই হবে। নিরপরাধ মানুষ, কোনো অপরাধ নাই, রাস্তা পাই আড়ি যার গুই হনইতে কিছু না করে, এরপরই তার দৌড়লে যে জেলত 6 মাস আছে না নাই? কি আর সদায় কোনো দোষ ন করি। নিরপরাধ প্রমাণত দে কতদিন বাদে 13 বছর গো হাঁটতে দিন না, 13 বছর হাড়ি বাদে প্রমাণত দিতে নৌদো জানে মারার যদি সদাই দিতে নৌ হইতে না পারে। 6 বছর বাদে 13 বছর জেল খাইতে না হাঁটে। আল্লাহ কত 13 বছরের রিজিক তোরা জেলখানা রাখি দে। রিজিক তো মুকদ্দার। আর রিজিক যদি এটা তাইলে দুনিয়া খনিকে রাখতে পারবো না। তুই ইঙ্গল ডর আল্লাহ কথা নকইস নমাতিস, অবস্থা বালা নয় কিল্লা হদ্দা তাহলে বুঝা দাঁতি মান নেই। গুড়া গুড়া সিরাঙ্গি হাদিস গুরামিয়া ওইয়ে বুড়া আইজোটা হের গুড়া গুড়া ইজ্জত আলী বেইজ্জত হইলে নাম দি মাইনসে কি করে আনে। ও মুসলমান, 500 কালিমার অর্থ সহ দূরের কথা মুখস্থ ন জানে, আবার আইডি কার্ড লেখে দে আপ ধর্ম ইসলাম, আমি মুসলমান। ওমা উইতো দই বেচার বানাই দিয়ে রে নকল কথা বতু শূন্য আসলে কেন হই, যার ঘরত গাই গরু নাই তারত বেচের দই। যারত গাই গরু নাই কি বেচের দে তুই দই কেন বেচের ইতি বাজার তুন ফোটার প্যাকেট কিনে আনি দুকা বাজি ঘর দেয়া মানে মুসলমান নাম দিও দে, নামাজ ফরত দে না, রোজা রাখো দে, খোদার কসম কিচ্ছু কবুল নর। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একগো নামাজ উগ্র রোজা এক কান খস কিচ্ছু কবুল নর, কারণ তোর তো ইমান নাই। বেজাল্লাহ না কোনো বাজে
হ্যাঁ কই দি ওয়াজ না করি কেম ইমান ঠিক করি কেম দে যার গরত গাই গরু নাই তারতে বেসের দই সিটিঙ্গি হাদিস রীতিনীতির দার্ণ ধারে গড়ে রাজনীতি অনে রাজনীতি হতে তো নীতি খাস অর্ধ নেই আবার রীতিনীতির দ্বার ধারে না করে রাজনীতি এখন তো নামাজ ন পড়ে আবার বনফুত মসজিদের সভাপতি ঠিক না বেঠিক সুরে আর কথা খারাপ লাই ও কথায় টক বেজার গরম ভাত বিলাই বেজার আবার রীতিনীতির ধারণ ধরে গড়ে রাজনীতি এখন তো নামাজ ন পড়ে মসজিদের সভাপতি হক কথা গান হইতো গেলে ইমাম সাহেব এখন হক কথা হইনি আর তাই এরে এরে গলে যাবে দি হক কথা না হদ ইমাম সাহেব সৌরি যাবি দে ইমামিতে তো ইমাম না ইমান নাই কারণ সৌরির বয়ে যদি খনিকে হক কথা না হয় তলিতে মনে কর দায় সৌরি গেলে খাইনি আর গেম খাবানোর মালিক খান আল্লাহ হিতে খাবানোর মালিক বানাই দে সৌরিরে আজিয়া যদি 4.5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশত জুমা মসজিদ 4.5 লক্ষ ইমামে যদি এক ডাকে এক কথাই হইতো কালিমার হক কথা হইতো খোদার কসম আগামী খালিয়া ইসলাম কায়েম হয়ে যেত ঠিক না বেঠিক ছিল হক আবাই হক কথা গান হইতাম গেলে হদে বনফুত সরি গিয়ে গই অনে যার গরত গাই গরু নাই তারত বেসের ওইটা না মাথা দেওয়া যার গরত গাই গরু নাই তারত বেসের দই বেজার লান না কোনো আমার ভাইরা বন্ধুরা আল্লাহর পয়গম্বর 3.5 মাস পর্যন্ত কোনো কিছু নাই শরীর লাগে গিয়ে গই ফেডার সামার ফিডের সাম লাগে গিয়ে গই মাথা তুলিন্ন পারে রন্দি কাফের হলে 50 জন মন্ত্রী আছিল আবু জেহেলের তুন কয়জন 50 জন মন্ত্রী দারুন নদুয়াতে বসে আইন পাশ করতে আজ থেকে মুহাম্মদের সাথে কেউ দেখা করতে পারবা না পানি দিতে পারবা না বাতে মারবো পানিতে মারবো এখন আন্ডিল্লা কথা আছে না নাই বাতে মারবো পানিতে মারবো খতাইয়ান খইদে সর্বপ্রথম আবু জেহেলের জমিনত সেই আবু জেহেলের আন্ডা বাচ্চা জমিনে এখনো আছে না নাই অজমগর বলি সওয়ালে মুকদ্দর জবাব দিয়ে দে এই মাদার চোখ বুঝন না পুত বসে শুনবো বেতন লই মেরে হই দি গুসা নইস ততবার ডরা ছাত্র আছে আদর করি হই দিন গুসা নই গুসা হইতে লাগবে না হনো আহা কি ভাস করি কি কেউ দেখা করতে পারবা না কথা বলতে পারবা না পানি দিতে পারবা না খাবার দিতে পারবা না যে কথা হবি তারও ঢুকাইম তুইও রাজাকার আছে না নাই আছে আকল মন্দার আইসা বাসত বেআকল মন্দারা গদ্দান্যা বাসত আবু জেহেলের 5 জন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ছিল হিশাম ইবনে আমর বয়স আছিল 82 বছর কত বছর 82 বছর গিয়ে বুড়াই বাবু জেহেলের প্রধান উপদেষ্টা কাফের লিডার কাফের হলেও অন্তরত কিছু মানুষত্ব মায়া মহব্বত ভালোবাসা মানবতা আসানা নাই আইন ফাঁস করে গিয়ে স্বাক্ষর করি গরত গিয়ে গুই গরজ যাই বেচারা তুন গুম নমর কে হাম গুললাম দেয়া মোহাম্মদ তো মানুষ খারাপ ন মোহাম্মদের পরে যখন জেলত গিয়ে আর দেশের এলাকার সবচাইতে বালা মানুষ না বেগুন জেলত আছে ঠিক এখনো জেলখানা ফুরাইয়া দে বালা মানুষ দি ঠিক কিনা খন নরে বাজি জেলখানা বানাই চোর গুন্ডার জন্য ডাকাতদের জন্য এখন জেলখানা পুরায় নামাজি দিয়া
জেলখানা ফুরাই আলেম দিয়াও, জেলখানা ফুরাই নামাজ দিয়াও, জেলখানা ফুরাই কালমাওয়ালা দিয়া। হিশাম ইবনে আমর 5 দিন পর্যন্ত ঘুম জান্য ভারার, সারা দিন সারা রাত ঘুরি ঘুরি তাই। আবু ও হিশাম ইবনে আমরের বউ ফুসার ঘরের দে স্বামীর এই অনন্ত কি হয়ে দেয়, একে দর্দ কামারা রোতা হ্যায় জব সারা আলম সোতা হ্যায়, जब सारा आलम सोता है। तमाम दुनियार समस्त प्राणी घुमाय, ওই হিশাম ইবনে আমর মনের ব্যথায় ঘুমাতে পারে না। বউ ফুসার করে দে বুখারী শরীফ কুলি সোনাবাজি লিমা সানাতা হাযা, ও স্বামী তুই এন কে গরর, এন কে গরর। স্বামী আদ খশিতু ইন্নী আকুন মজনুন, খশিতু আমি ভয় পাই। ওয়াদ মতো করলিম অনেক রওয়া চাইও বলতে লড়ো হয়ে দিও, ছোট মানুষ। খশিতু আমি ভয় পাচ্ছি, কখন জানি আমি পাগল হয়ে যাই। কিলে তুমি পাগল দেখে আনিয়ে দিও, তুমি তো জানো না এলাকার সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষটা জেলখানায়। আবু জেহেল আইন পাশ করেছে, পানি ছাড়া খাদ্য ছাড়া তাকে হত্যা করবে, তিল তিল করে তারে মেরে ফেলবে। এই ষড়যন্ত্র আবু জেহেল করেছে। আমি তো ঘুমাতে পারি না, আমি তো একদিন না একদিন মরব, কিয়ামতে তো আমার বিচার হবে। আল্লাহর দরবারে, মালিকের দরবারে কি জবাব দিব বিবি রে? বিবি ডাক দিয়ে বলে, স্বামী খবরদার, খবরদার কথা বলিয়েন না। আপনি যদি কথা বলেন আবু জেহেল আপনারও জেলে ঢুকাই দিব। আপনি কথা বললে আবু জেহেল আপনাকেও। স্বামী ডাক দিয়ে বলে, না না বিবি, একদিন না একদিন মরব, বুড়ো হয়ে গেছি, 82 বছর বয়স চলে, এখন আর বেঁচে থাকার কোনো আশা আমার নাই। আমি মুহাম্মদকে মুক্ত করতে চাই। মুসলমান না কাফের? কাফের। কাফের হলে অন্তরে ব্যথা বেদনা আছে না না? কিন্তু এখনো জমিনে আলেমদের জন্য, মুসলমানদের জন্য অন্তরে ব্যথা বেদনা আছে, এরকম মানুষ জমিনে আছে না না? ডরায় হইন্য ফরত দে গরতন বাইরে গিয়ে গই, গরতন কি যাতে 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 আবু জেহেলের প্রধান সন্ত্রাসী জুহাইর ইবনে আবু উমাইয়া ক্ষমতার টিকিটায় বেল্লাই, যারা জালেম তারা সন্ত্রাসী লালন পালন করে, ঠিক না? ঠিক। আবু জেহেলের প্রধান সন্ত্রাসী জুহাইর ইবনে আবু উমাইয়ার গরত গি দরজার টোকা দেওয়ার সাথে সাথে জুহাইরের দরজা খুলে দি। গভীর রজনী, দরজা কেমনে খুলে দিলা রে জুহাইর? তুমি কি ঘুমাও নাই? না না, 3 দিন হয়ে গেল ঘুমাতে পারি না। ইবা কদিন আগর গো 5 দিন, ইবা 3 দিন। কেন? কেমনে ঘুমাই রে ও হিশাম, কেমনে ঘুমাই? বাদ দাও কেমনে ঘুমাই, এটা বলতে পারবো না। এত রাত্রে তুমি কেন এসেছো বলো? হিশাম বলে, না না আমি এখন বলবো না, তুমি কেন ঘুমাও নাই সেটা আগে আমারে বলো। ভাই রে ভাই, ঘুমাতে পারি নাই কারণে আমার মা জন্ম 20 বছর ধরে অন্ধ। কয় বছর?
আমার মা 3 দিন আগে শুনছে আমি বলছি মাকে আবু জেহেল নতুন আইন পাশ করেছে, মুহাম্মদকে হত্যা করবে পানি ছাড়া, খাওয়ার ছাড়া। এই কথা শোনার পর আমার মা ডাক দিয়ে বলে, জুহাইর তুমি আমার সন্তান, মুহাম্মদ আমার সন্তান। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে জুহাইরের মায়ের ঘরে 6 থেকে 7 মাস ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা যাওয়ার পর ইন্না লিল্লাহি 12:30 বাজে কি 12:30 ও এত রাত তো বসগরম ঠিক ন ইন ঠিক আছে তারপরে অনেকক্ষণ আরেকটা লেট হয়ে গেছে অন তার হইতে 10:30 11টা বাজে না 10টা হয় না 10:30 ভিতরে ইসমাল যাক আলহামদুলিল্লাহ। তারপরে কেন করবেন আর কেন রাস্তাঘাট একটাও আগ্রহ বড়ি দে এটা নগুনোর ফোনে গিয়া গুতন সাথে অন্য বড়ি দে এত লাই। আচ্ছা একটা পর্যন্ত করেন ইনশাআল্লাহ, অসুবিধা হবে কোনো নামাজ ইনশাআল্লাহ, কোনো আধা ঘন্টা নামাজ পড়িবেন না ইনশাআল্লাহ, ওয়াদা করুন। হ্যাঁ আচ্ছা এদুর ইয়ান বুঝলাম বা আমি ছোট ছোট শর্ট করে ফেলিম অন্তত বুঝা যায় দূর। আমার ভাইরা জোহাইরের ঘরত গিয়ে জোহাইরের হদ্দে আর মা ওই আমেনা মারা যাওয়ার পরে রসুল্লাহর আম্মা যান, রসুল্লাহর আম্মা জানার পর ওকে সাকরানি নেওয়াছিল দাসী মোহাম্মদের দড়ি জুহাইরের মা আসিল দি ও দাসীবার বোন। ঘটনা গঙ্গুরে বুঝিবেন, দাসী বা আমেনার দাসী বা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুহাইরের মার আপন বোন, বড় বোন আছিল। তো মোহাম্মদের আনি হদবু দর ফুয়া জন্মর আগে বাপ মরে গিয়ে বাপর খবর জিয়ারত করাইতে গিয়ে দেড়ে আই বছর মদিনার তুন আধা হতত মাও মারা গিয়ে চিরতিম গিয়ে ও বোন আফারে ফুয়াক্কানা তোমার বুকুর রাহো না কিছুদিন। জোহাইর তখন বয়স হইল দি 5 বছর 9 মাস, 5 বছর 9 মাস। রসুল্লার বয়স 6 বছর। তৈলে জোহাইর হ বছর ছোট 3 মাসর হমাসর। তুই জুহাইরের মায় হ দফুত তুই 3 মাসের ছোট আসিলি। মোহাম্মদ উত্তম মোহাম্মদ আর বকুল লাগি দেখতো যতক্ষণ আর মোহাম্মদ গুম ন যায় কোনোদিন আর বুক সারি ন দে ওফুত আয় মোহাম্মদ রে যতক্ষণ বুক সারি ন দে ততক্ষণ আই সারি ন দি। যতক্ষণ মোহাম্মদ আর বুকত আসিল এতক্ষণ তোরা আয় বুকুর ন লই এন্ডিলে আদরকে হইবে। ও জোহাইর মোহাম্মদ তোমার ভাই মোহাম্মদ, জোহাইর তুমি যেমন আমার সন্তান মোহাম্মদ আমার সন্তান। মোহাম্মদ এইভাবে নাকে তিল তিল করে মারা যাবে। জোহাইর আমি তো এটা সহ্য করতে পারি না। এই জোহাইর তোমাকে আমি কয়েকটা শর্ত দিলাম। 1 নম্বর শর্ত হলো তুমি এই মক্কার জমিনের সবচেয়ে বড় সন্ত্রাসী আবু জেহেলের দল করো। টপ টেরর তুমি, টেরর নয় টপ টেরর ইন মক্কা, মক্কার বড় সন্ত্রাসী তুমি। তুমি ডাক দিলেই মুহাম্মদ জেল থেকে মুক্ত হয়ে যাবে রে জোহাইর। তুমি হয়তো মুহাম্মদকে মুক্ত করে দিবা। যদি না পারো তাহলে তুমি আবু জেহেলের দল ছেড়ে দিবা। তাও যদি না পারো 2টা শর্ত তোমারে দিলাম, এই 2টা থেকে একটাও যদি তুমি করতে না পারো রে জোহাইর তাহলে তুমি আমি মারা যাওয়ার পর আমার মরা চেহারাও দেখবা না।
শর্ত সহজ না কঠিন, কথা বলেন না সহজ না কঠিন। জুহাইর চিন্তায় পড়ে গেল, সন্ত্রাসী আমি তো একজন নয়, আমি সবচাইতে বড় সন্ত্রাসী, সেটা ঠিক আছে, কিন্তু আরো সন্ত্রাসী আছে, সবাই মিলে যদি আমার উপর আক্রমণ চালায় আবু জেহেল, আমি তো টিকতে পারবো না। অন্তত দলটা ছেড়ে দিতে পারি, নাই তো মরা মায়ের চেহারাও দেখা যাবে না। এরকম কাঁদতে কাঁদতে 3 দিন চলে গেল, তার ঘুম হয় না। হিশাম ইবনে আমর কি বলল, ও হিশাম এই অবস্থা চলতেছে, কি করতে পারি? তাইলে কি হবে? চলো আমিও ঘরের থেকে বের হইছি মুহাম্মদকে মুক্ত করার জন্য, চলো তাইলে আমিও বাইর হইলাম। কয়জন হইছি? নামগুলা মনে রাখবেন। একজনের নাম হিশাম ইবনে আমর, দ্বিতীয় জন হলো জুহাইর ইবনে আবু উমাইয়া। অনরা এনে হতাইন ফুনি বলে অন্ধে ঘন্টা দুর্ঘটনার ভিতর বছরকে বছর লাগিয়ে আর 3 তুই বের করতে মা হুজুর রে এদিন কি হস্তে এদিন কটিয়া দেয়া করবো। এই 1 ঘন্টার ওয়াজিম বাইর করতে মিনিমাম 1 বছর সময় লাগে, আর নইলে কিছু হয়ে যায় গরিব মাত্র। কি হওয়া করব? ইমান শুদ্ধ নইব, এনে কিচ্ছা হওয়া তাই তেরি বান্ধে। ইতার তো নতুন নতুন মিকেল আনা ওয়াজে কিন না, কলমার অর্থ নতুন ইয়ে। হ্যাঁ শুনেন নাই? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক করে দাও, আমিন। জুহাইর তো গরম মানুষ, চলো এখন যাই। হিশাম ইবনে আমর বলে, এই জোয়ান ফল এ তো শিক্ষালো, মুরব্বী হলোর উপদেষ্টা রাইবা, কি রাইবা উপদেষ্টা, বিয়াদবি করবা না, করবা না কি? এখন তো স্যাংরা স্যাংরা ফুল এটে, হ্যাঁ বুর্গা মানুষ কি বুঝিব হদে, তুই হুঁসুর মাথা বুঝিবি, ওটা বাঙ্গি ফেলে তেরে বিদি, কিছু বুঝদি না। মুরব্বী হলো তোর পরামর্শ লবি, খাম করিবি দি, তুই পরামর্শ লবি দি, হাত খবরদার, মুরব্বী ছাড়া চলবে না। মুরব্বীদের কাছ থেকে যে কোনো কাজের পরামর্শ নিয়ে চলবা, কাজ করবা, বাস্তবায়ন করবা। তোমরা মুরব্বীদেরকে কাজ করতে দিবে না, তোমরা ও মুরব্বীরা বসে থাকো, পরামর্শ দাও, এই সব শিক্ষা। হতে চলো, এই এখন নদূর ছোটা ফলানা করিস, তো কেন করতাম হতে আর 2 জন পানি চাই না। সুবহানাল্লাহ। যাতে 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 মুতাইম ইবনে আদি হার ঘরত গিয়ে দেয়, মুতাইম ইবনে আদির ঘরত এটা যাইবার লইয়ে লম্বা ঘটনা আছে, ঘটনা নহর হজন ইয়ে। এই 3 জনে যাই, আর জনগরত গিয়ে বখতারি ইবনে হিশাম, উবে হিশাম ইবনে আমর, এ বলতে বখতারি ইবনে হজনে 4 জনে যাই। আবার গিয়ে আরেকজনের কাছে জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, নামি মুস্তারাইবেন একখান নাম মুখস্থ রাখেন, চায় হতম বাদে হুসালি হইতের না চায়। হ্যাঁ তো হুজুর ভিজে মাস গলায় দেওয়া দেয়, হুজুর এদিন কাটিয়ে দিয়ে বেড়ান কে করো, মাসকে মাস বছরকে বছর ইউনির ফিস দিয়ে করতে 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 ফলে গিয়ে একখান অঙ্ক মিলেই দেয় আদম উত্তন ইয়া পর্যন্ত 2020 সাল পর্যন্ত একখান অঙ্ক করিয়ে দিয়ে শুধু কি হইতাম আল্লাহর কসম, অত 7 বছর লাগিয়ে 6 বছর 5 মিনিটের ওয়াজ, 7 বছরে মিলাই 5 মিনিট ওয়াজ করতে গিয়েছিল। 7 বছর লাগিয়ে দেয় হন্নাফরি ওয়াজ করলে সময় লাগবে। এনি ততক্ষণ শুনি ইউটিউব মলে ওদিন আছে, তো গুসা নয় মাপ সাহেব আছে, ক্ষণিকের সমালোচনা করি দিন। আয় ওয়াজ হিন্দি গুরগি এখন তুই তারা ইন গুড়ি সারে দিব, তো মারে তোলাম আমি তোর গটর গটর লিখি মাথা আমি মারে দিয়ে ইতে বাইরে আল আমি ওরা ফুরে ঢুকি হঠায় উই তোলে, ঠিক না? এই সলাদ দিয়ে এখন দুকা বাজে, আল্লাহ মাফ করে দাও। হজনে ইয়া জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব সহ 5 জন, হজনে 5 জন। হতে চলো এখন যাই, বুড়ো এখন দেয় তিয়া বেড়া হঠাৎ জবাব দেয়, এখন ন
আয় আগতে পরামর্শ করি জবলে আবু কুবাইস রাসূলুল্লাহ যেই পার তুমতি আকাশের চাঁদ টুকরা করে গিয়ে এই পারিবেত গিয়ে কেন দেবান 5 জনে পরামর্শ করি গিয়ে খন আগত দি যাইব খন ফরত দি যাইব 1 নম্বরত জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব যাইব 2 নম্বরত বখতার ইবনে হিসাম যাইব 3 নম্বরত যাই মাতি উড়িব দেখুন জোহাইর ইবনে আবু উমাইয়া জোহাইর ইবনে আবু উমাইয়া মাতি উড়িব পরামর্শ হইয়ে হদ দেখা হাজ করিবি তুই যাইয়ান কবি আরও তো গালাগালি করবি আয় গুসা নইম আয় তোরও গালাগালি করবি গুসা নইম বহুত লম্বা কথা পরামর্শ করে এসছি বেন্য ভাদর দিয়ে মতো দিয়ে টোকা আবু জেহেল আবুল হেকম আবু জেহেল তো ফরত দেয় না এমন আসলে কি আবুল হেকম বিজ্ঞানী মহাবিজ্ঞানী আবু জেহেল কিরি কিরি মোহাম্মদ মরে গিয়ে না নাউজুবিল্লাহ না হদ মোহাম্মদ মরগি না খবর দে খুশি দে ফালাই বললাই মোহাম্মদ মল্লে খুশি দে এন্ডিলে কত জানোয়ার আছে না নাই এ কথা বলে না আছে না নাই আল্লাহর ওয়ালিদেরকে ফাঁসি দেওয়ার পরে মুসলমান হত্যা করার পরে এই জানোয়ারের বাচ্চারা লাফালাফি করে হাসাহাসি করে মিষ্টি বিতরণ করে ঠিক কিনা বলো ওরা কি মুসলমান হতে পারে না আবু জেহেলের সেলাসামুন্ডা আবু জেহেলের সেলাসামুন্ডা চিহ্নিত করে রাখো ইতারার ফলে লা তুনাকিহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুসাল্লু আলাইহিম ওয়ালা তুসাল্লু মাহুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিলে বুঝোগে না বুঝিলে না বুঝতক হুজুর তারা তো মুসাল্লাইও হুজুরিন কি হইয়ে দে আরে দিন বুঝেন না ইমান এত সহজ নেই কেন বাজার থাই সুল্লে গেলা গালা উত্তর গলা দিবে তো গেলাম বই আল্লাহ দা হাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন ইমান আন্নাস দিন আসানা মিসা টেস্টার দি সাইম তো টেস্টার দি সাইম তো ফ্যান আছে বল আছে মাইকের মিজিল আছে বিয়া কিনা আছে লাইট নজলে লাইট নজলে লাইট নজলে কিনা জ্বলে গরম কি লাইট কেন জ্বলে বেগ কিনে আনলাম এদুন টিয়া দি জিনিস আনলাম লাইট নজলে হদু টেস্টার গুলো না কারণ আছে না সা আমার সাদের কারণ নাই क्या এই চার নিন তোতে তোতে তো গুরুত্ব আছে এটা কেন है তারা আড্ডা হাতে যাইছে তারা কেন লিখেছে কি আছে তো ইনর হন দোষ আছে না নাই নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে বিয়া কিন আছে বুজুর্গ তাসবিহ সারা মারতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আছে না না কি জিকির মারার দৌড়া ফিশা বুজুর্গ বলে গুচ্ছা নইন মাপ সারবা আছে এখানে ফিশা বুজুর্গ দত গিয়ে জিকির মাহফিলত জুতা নতুন কিনে দিন ফেলে এসে বাইরে মন নাই বুজুর্গ ও মানে জুতার হতো হ্যাঁ জিকির সারে জুতালা যাইতে না खादमर होते ना पर खादम का दुर्गुश हुआ 50 रुपये दे नया खरीदा बगल में रखना इल्लल्लाह खदुडे 50 टिया दिन नतुन किनी देख ना तारातारी लसो ना हैं 50 रुपये दे नया खरीदा बगल में रखना इल्लल्लाह उतरा बालोल आसे बने इल्लाल्लाह मारेर खादम खद्दे उड़े गारबे गीते जगह ने खद्दे ने खान खादम तो जाने खन जातर फिर माने ते खादम खद्दे जिक्र में है आप फिक्र न करना ख्याल में रखना इल्लाल्लाह जिक्र का फिक्र करो ख्याल इल्लाल्लाह रखो आगे बराबर दे रे अने ই সলত দাঁড়াত দেশ তারা ওরে বাপ রে বাপ এত বড় বলি জমিনে নাই আর হুজুর বেশি বুজুর্গ আমার বেশি নয় না আছে না তো ডাক মার্গি আসছি মুরগি তো না তোমার লোক হতা আছে দিস ম্যাটার ইজ ভেরি সিক্রেট more secret come you gay
ফইলে হন্মাত উঠতে দে জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব নরম মিক্কা ইতার এখন খালতো ভাই খার আবু জেহেল অদ্দায় আসিদে শহরে একখান খবর লই আচ্ছা মোহাম্মদের কিল্লা বান্ধে রেখে দেখা হসায় দুষ্কি হেই বেয়াদব এখন বহিষ্কার করে দিম তোর মন্ত্রিত্ব ভাত খাড়ে দিম বক্তার ইবনে হিসাম মাতিট এই চুপ আবু জেহেল বিছানা মাতিস কিলে বান্ধে রেখেছেন খোদা মা কি তারা দুজনে ডেলে হ বললে একজন আসিল গরম গেল গই ঠিক না দুইজন যখন মাইতি মাতা অনুরূপভাবে বাংলাদেশত উগদল মাতিলে আর গদল ন মাতে আর হাদিতের মারার অধীনের পর মারক এত ভালো হলে জেলত কাজা ঠিক না ঠিক না দুইজন ভিন্ন দল ইসলামী দল আলেমরা যদি এক হয়ে যেত খোদার কসম জালেমরা পালিয়ে যেত ঠিক একজন শুধু বাঁশ মার দে ফদা নাম লইয় ওয়াজও তুলিলে বাঁশ মারা নেই ফন্না ফরার দে মাছ মারার দে আজীবন আর ফন্না ফুরকি তো আইন সুন্দর গি দেখলা নরম গিয়ে হদড় আমাদের কিন্তু কিল্লে হইতেন না মোহাম্মদ হদে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিস না হদে বুঝিত আল্লাহ ছাড়া হারো অন্য চলিব ও মারে কিন্তু হতা খালি হত ইয়ে গুসান হয়ে যাইলে কইম হত না তো হদটাইতে তো আল্লাহ তো বিয়া দেবি করে কেন করতাম হানি তারা বিয়া দাও বানাই দো তুই বিয়া দাও আয় কিতাম গো হতাশি না আয় কিতাম বিয়া দাও বানাই দে তুই আয় কিতাম তুই কেন করতাম ইতে জিয়ান করে করছ না তুই তো কি হত জোহায় চাবি দে আল্লাহু আকবার চাবি লই তলোয়ার মাথার লই দাগ মারের এই মক্কাবাসীরা আয় মোহাম্মদ কাজকে মুক্ত করে দেব সুবহানাল্লাহ ডাক মারগি মত্তর খোদার কসম কিতাবুল লেহেদ দে বুখারীর কিতাবুল মাগাজিদ মক্কার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা মাইয়া মরদ বেগুন বাইরে গিয়ে গই কারণ বেগুন তো অন্তর মোহাম্মদের বেতা আছে জালেমর ডরে কিছু হইনে ভার দে ঠিক বেগুন বাইরে গিয়ে হদ্দি বুখারী সরা উমদাতুল কারিদ সরাত লেখেত দি মায় বলে ফুয়ারে দুধুত্তুন অ্যাঙ্গল টান মারিকে দে ফুট থাক উগ্র হয়ে গেছে দূর রাখ আগে মোহাম্মদের মুক্ত করি গোড়া যতক্ষণ লাগি ফুয়ার মুকুতুন এক ফোঁটা হাঁদানি বাইন নয় গিয়ে দরজা লাথি মারি ভাঙ্গি চুরি আইনান্তা মুহাম্মদ আইনান্তা মুহাম্মদ আইনান্তা মুহাম্মদ মোহাম্মদ বিশাল পার গর্তর ভিতর লুকাই রইয়ে মোহাম্মদ ফরি রই মারি থল্লা তুলেন না ফারার মোহাম্মদ তুমি কোথায় মোহাম্মদ তুমি কোথায় মোহাম্মদ তুমি কোথায় ডাংমার দে হিসাম ইবনে আমর জোহের ইবনে আবু মাইয়া বখতার ইবনে হিসাম আল্লাহু আকবার সমস্ত কাফেরের বেগম বড় বড় নেতা আল্লাহ রসুল খদ্দার জিন্দেগিত নবুয়তর জিন্দেগিত এন্ডিল্লা ডরাতন নলায় বেগুন কাফেরের বড় বড় নেতা এই অবস্থা যদি আর জবে গড়াই দিই জিহাদের আয়াত যদি নাজিল হয় আর তো তিয়াইনে ভারিগুম তিয়াইবার ক্ষমতা আমার আত্মনা মেডিল লাগি গিয়ে খল্লব তুলেন না ভারার 53 জন সাহাবিয়া বেগুন ফরি রই এদের জেলখানার ভিতরে 3 মাস পর্যন্ত কোনো হানা নাই আল্লাহু আকবার মাথা ফরি রই মাড়িত মাথা তুলিবার ক্ষমতা নাই কোনো রকম গু গু করে নিয়ে আসলাম ফেলাইতার এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল যখন বেশি ডরার আল্লাহ জিবরিল পাঠাই দিয়ে সূরা ইউসুফ নাজিল করে দিয়ে জেলখানার ভিতরে খড়ে জেলখানার ভিতরে সূরা ইউসুফ নাজিল করে দেয় আর বলে দেয় মোহাম্মদ তুমি ভয় পেও না টেনশন করো না তোমার ভাই ইউসুফকে জেলখানা থেকে বের করে আমি মিশরের প্রেসিডেন্ট বানাইছিলাম এই জেলখানা থেকে বের করে তোমারে আমি এই মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট বানাই দিব কখনো দুঃখে কাঁদবে না বিপদে ভেঙে পড়বে না আল্লাহর নাম করবে স্মরণ হবে পূর্ণ স্বপ্ন সাধনা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলে দিলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দেয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া হিসাম হিসাম আমায় আসি তো
যাইছে আল্লাহু আকবার রাসূলের দেখি হিসামর সগর ফানি আগে গো ডাং মার দেখুম ইয়া মুহাম্মদ ইন্নাকা আতিকুম মিন ইয়াউমি হাদা মুহাম্মদ দাঁড়াও মুহাম্মদ রাত ধরি তিয়া করে খদে মোহাম্মদ তুমি তিয়া যে মুক্ত স্বাধীন জেলখানা ভাঙি ফেলাই লা ইস্তাতিউ আন ইয়াকুমা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারের এঙ্গুরি তিয়া করে দিয়ে দুইজনে দুইটা হাতি ধরি দরদ করি আল্লাহর পয়গম্বর মেডে ফুরে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা মুহাম্মাদের নাই সমস্ত সাহাবীল মাথা সারে দিয়া চিৎকার মার গিয়ে জোহাইর ইবনে হিশাম ডাক মারে গিয়ে ও মক্কার কাফের ও কুরাইশ বংশের নেতারা আবু জেহেলের দাও মুহাম্মদ যদি কিছু হয় একটা কাফের আমি রাখবো না হিশাম ইবনে আমর ডাং মারে রে জোহাইর পাগলামি করিও না তাড়াতাড়ি যাও মক্কায় চলে যাও বাজারে যাও কিছু নরম খাদ্য নিয়ে আসো পানি জাতীয় খাদ্য ফলের রস লইও কিছু দুধ লইও শক্ত খাবার তারা খাইতে পারিব খাইবার শক্তি নাই নরম খানা নো দৌড়ি যাই মানুষ হলে দৌড়ি আনিয়ে খানা খাওয়াই 3 দিন পর্যন্ত এড়ে নরম খানা খাওয়াই একখানা কান লড়াছড়া করে উড়িত তারার এবার দড়ি মক্কা লইছি আল্লাহর ঘরের সামনে এসি আল্লাহর পয়গম্বর আল্লাহর ঘরের দরজা ধরি এঙ্গুরি ধরিয়ে নে তিন ডাক মারদ মক্কার কুরাইশ বংশের আমার ভাইও আমার কি অপরাধ ছিল আমি এই তো কোনো চুরি করে নাই ডাকাতি করে নাই বদমাশি করে নাই তোমাদের টাকা আত্মসাৎ করে নাই দুর্নীতি করে নাই শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলাম কি কারণে তোমরা এইভাবে হত্যা করতে চাও এই কথা বলার সাথে সাথে 18 জন যুবক দাঁড়িয়ে ডাক দিয়ে বলে ইন্নাকা আতিকুম মিন ইয়াউমি হাদা ইয়া মুহাম্মদ লা তাখাফ ও মুহাম্মদ তুমি ভয় পেও না আমরা যুবকেরা আছি 18 জন পরদি মুসলমান হইয়ে তারা প্রথম মুসলমান নয় 18 জন যুবক ডাক মারে হদ দেয় আর মুসলমানের ফল ও মুহাম্মদ তুই নড়াইও তোমার লাই জেলখানা যে ভাঙি ফেলাই আজি তুই মুক্ত স্বাধীন তোমারই কেউ কে চাইতে নয় 70 সাইরে সব মেরে ফেলাই দিও এ কথা খনর পরে আবু জেহেলের দলক কলাইনা সারে গুদ্দি গিরি ফেলাই মুসলমানের আবার আক্রমণ করে মারি ফেলাইব এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফাটাই দি সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল এই আয়াত নাজিল করে দিল এই আয়াত যখন আল্লাহর পয়গম্বর ডর করে তেলাওয়াত করেন আবু জেহেলের দল দাইজার গই কিল্লাই ও মারে মুহাম্মদে খত দে আব্রাহা বাদশারে গত 50 বছর আগে মাত্র বেশি দেরি না হয় আব্রাহা বাদশারে জেঙ্গরি আবাবিল ফাঁকি দিয়ে ধ্বংস করে দিল তোরা যদি মুহাম্মদের উপর আক্রমণ চালাস তোরা ওইভাবে ধ্বংস করগিম বলে আল্লাহ অর্ডার করে দিয়ে না মুহাম্মদকে ছেড়ে দাও পরীক্ষা বেগিন কিল্লো দে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না ঠিক আর ওর পরীক্ষা হন নাই যে নয় তো কি মুসলমান কল দে আল্লাহ দা হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আয়াত ইয়ে বুঝছেন না উগ্র আয়াতের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের বুঝিবার তৌফিক করি দাও বেগুন হন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তাবাররুক আছে কেন উঠবেন আরো কিছু মানুষ বলে দোয়ালা টিয়া দিয়ে জনাব আশিক সাহেব 2000 টাকা 2000 নূর নবী 6900 শাহজাহান তুললে 2150 মুবারক দিয়ে 1700 শাহাদাত হোসেন 1610 টাকা আমার সব 500 মা বলে দোয়াল্লাই আর মিতা আইয়ুব আলী 500 আইয়ুব আলী মিতা না আইয়ুব আলী দিয়ে দে 500 দোয়াল্লাই বিদেশে তুমি বেকুনে দোয়া মিতা হই দে না আর সাসা বলে 4500 দিয়ে আল্লাহ কবুল করুক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ উর্দু মোহাম্মদ আলী শিকদার পাড়া বাইতুল নূর ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা সিরাতুন নবী মাহফিলে আমি গুনাহগার গোলাম গভীর রজনীতে যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেল তোমার কতক মকবুল বান্দাদের সাথে নিও আল্লাহ তোমার পবিত্র কালাম থেকে কিছু বলার চেষ্টা করেছি আল্লাহ বেয়াদবি যদি হয় বলতে যদি হয় তোমার গফফারিয়তের খাইসিয়তে তুমি মাফ করে দাও আল্লাহ নেককার হইলে তোমার গোলাম বদকার হইলে তোমার গোলাম তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ অন্য কারো কাছে হাত তুলি নাই মাজারের চাই নাই গাছে চাই নাই বাঁশের চাই নাই আল্লাহ সূর্যের কাছে চাই নাই আল্লাহ কবরের কাছে চাই নাই তুমি আল্লাহ তুমি মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার গোলাম তোমার কাছে চাই তুমি আমাদেরকে মাফ করে দাও আজকের এই মাহফিল কবুল করে নাও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আন্তরিকতা দিয়েছেন আল্লাহ কথা দিয়ে সহযোগিতা করেছেন সকলের দান তুমি কবুল করো বিশেষ করে প্রবাস জীবনে যারা মা ফেলে বাবা ফেলে বউ বেটি সন্তান সন্ততি সবাইকে ফেলে চলে গেছে আল্লাহ রিজিকের তালাশে তাদের উপর তুমি রহমত আর বরকত নাজিল করে দাও আল্লাহ তাদের বিবিদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক করে দাও সংসারের উপর রহমত নাজিল করে দাও আল্লাহ দয়া করে মেহেরবানি করে সংসারের উপর তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ প্রত্যেকের উপর রহমত নাজিল করে দাও ও মাওলা মাবুদ আল্লাহ আমাদেরকে তুমি কালিমা বুঝার তৌফিক করে দাও প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক করে দাও আল্লাহ ফিলিস্তিনের জমিনের উপর রহমত নাজিল করো বাইতুল মুকদ্দাসকে মুক্ত করে দাও ও আল্লাহ বাইতুল মুকদ্দাসকে মুক্ত করে দাও আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ও আল্লাহ মুসলমানকে কত পরীক্ষা নিবে রে আল্লাহ এমন পরীক্ষা নিও না যে পরীক্ষা করলে পাশ করতে পারবো না ও আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন পরীক্ষা নিও না রে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার রহম আর করম নাজিল করো এই মাহফিলের মঞ্চে যারা আছে তাদেরকে রহম করো আল্লাহ আমার আব্বাজান গত 20 তারিখ ইন্তেকাল করেছেন আল্লাহ আমার আব্বাজানের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে অনেকের মা নাই বাবা নাই দুনিয়াতে তো মা দেখা যায় তো বাবা দেখা যায় নিজের বাবার মতো একটা বাবা নাই নিজের মায়ের মতো একটা মা দেখা যায় না মা জননীর গুনাহ মাফ করে দাও বাপজানের গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানদের উপর রহমত নাজিল করো যারা আমাদের থেকে হক পায় আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ দ্বীনের উপর অটল থাকার তৌফিক করে দাও বাংলাদেশের জমিনকে তুমি কোরআনের জমিন বানিয়ে দাও
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।